এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব, করার পরে আমরা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাব। জয় পাপমোচনী একাদশী মহামহোৎসব কি আচ্ছা, 11 নম্বরের গাড়িতে কারা ছিলেন? 11 নম্বর তো 7 জন ছিলেন। কোথায় আর 7 জন কোথায় আছে? আচ্ছা, ওইখানে একটি ড্রাইভারের তো জয় হরে কৃষ্ণ। জয় পাপমোচনী একাদশী মহামহোৎসব কি এই একাদশী তিথি জানতে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো ভাবেই যদি করা যায়, একজন গ্রুপে কালকে অসুস্থ ছিল, একজন যেতে পারেনি, সে যাবে। আর বিশেষ করে ওর গাড়িতে একজন বেশি ছিল, দুজনকে কোন গাড়িতে দেওয়া যায় একটু দেখো। এই একাদশী তো গুরুত্বপূর্ণ, দুজনকে কোন গাড়িতে দেওয়া যায় দেখো একটু। দুজন ওই গাড়ি থেকে নামবে, ওর গাড়িতে ওদের একজন উঠবে, ও কালকে যাবে। উঠবে কোনটাই না দিই সেইরকম ভাবে আমাদের সারাদিন অতিবাহিত করতে হবে। তে একাদশী তিথির মাহাত্ম্যতে বর্ণনা করছেন যে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কৃষ্ণ পক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। তো কত বড় ভাগ্যবান যুধিষ্ঠির মহারাজ, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করার জন্য অনুরোধ করে বলছেন। ভগবান শ্রীকৃষ্ণকে যখন কোনো প্রার্থনা অনুরোধ করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ সেটা শোনেন। তো শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়েও প্রশ্ন করেছেন। তা আমাদের প্রশ্ন করতে হবে সবসময় উত্তম প্রশ্ন, ধর্ম বিষয়ে। প্রভু আমার পেট ব্যথা করছে, প্রভু আমার বাড়িতে এই ছেলে মেয়ে ধান চাষারি ডাল তুলতে পারবে, এইসব জড় জগতের প্রশ্ন সাধু সন্তদের করে বিব্রত করে কিছু হয় না, কারণ সাধু সন্ত তার কিছু ঠিক আছে এই ওই বলে। কিন্তু যথার্থ প্রশ্ন করতে হবে সাধুদের কাছে। কি প্রশ্ন? আধ্যাত্মিক প্রশ্ন। তাই এখানে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন, ধর্ম বিষয়ে প্রশ্ন করতে হবে। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত এই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এই মান্ধাতা এক সময় এই কথা বলেছিলেন তার কাছে লোমশ মুনিকে। লোমশ মুনি তখন একটি উপাখ্যান, আমরা বেশিরভাগই শ্লোক তত্ত্ব এইসব বুঝতে পারি না, ভালো লাগে না, কিন্তু উপাখ্যান গল্প বললে খুব ভালোই লাগে না? কালকে যেমন ওখানে গল্প বললাম, একটা খুব ভালোই লাগছিল নাকি? গল্প বললে ভালো লাগে। তো প্রাচীন কালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করতেন। মন্ডঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল। তো এইখানে মেধাবী নামে এক ঋষি চৈত্ররথ পুষ্প উদ্যানে সেখানে তপস্যা করতেন, আর মন্ডঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল। কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মন্ডঘোষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। তখন সেই অপ্সরা মুনিকে নানা আভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন।
এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বৎসর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন। একদিন মঞ্জুভাষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনি কথা শুনে মুনির কথা শুনে অভিশাপ হয়ে সে অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি মনে হলো। মঞ্জুভাষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুভাষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবারও বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুভাষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠী, দুরাচারিণী, তপস্যার ভয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষা পাপ মোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষে পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুভাষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। জয় পাপ মোচনী একাদশী মহাশয় কি। তো আজকে পাপ মোচনী একাদশী আমরা ধামের থেকেই করবো। এখন আমরা এখান থেকে বেরোবো। আজকে রবিবার তো খুব ভিড়, মানুষ